বিয়ে শাদী হয়নি। বিয়ে শাদী করলে কি ভালো হয় নাকি পাশে দাঁড়ায় হেল্প সহযোগিতা করলে ভালো হয়, কোনটা চান? এখন ভাইয়া বিয়ে শাদী করলেই ভালো হয়। তারপরে আম্মুটা অসুস্থ, আম্মু যদি সুস্থ হয় তবেই বিয়ে করব। আচ্ছা, সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজ আমরা কথা বলবো এক অসহায় আপুর সঙ্গে। দেখতে পাচ্ছেন আপু আসলে পর্দাশীল আপু, আসলে সে বোরকা পরে আজ আসছে। আসলে কি হয়েছে তার জীবনে, চলুন জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার নাম কি? আমার নাম নীলিমা। নীলিমা আপু, কি করেন আপনি? আমি ভাইয়া বাসা বাড়িতে কাজ করি। বাসা বাড়িতে কাজ করেন? হ্যাঁ, কেন বাসা বাড়িতে কাজ করতে হয় কেন? কাজ করতে হয় এই কারণে, আম্মুটা অসুস্থ, আব্বু চলে গেছে। ফ্যামিলিতে কে কে আছে? ফ্যামিলিতে আমরা 3টা বোন আছে আচ্ছা আচ্ছা আর একটা ভাই আছে। আচ্ছা। আমরা 4 ভাই বোন আছি। তো সংসারটা এখন কে চালাচ্ছে? সংসারটা আমি কষ্ট করে চালাইতেছি। আপনি চালাচ্ছেন? আপনি মেয়ে মানুষ হয়ে এত বড় একটা সংসার চালাতে পারেন? এখন ভাইয়া আমি প্রতিবেদনটা করতে আসতাম না। এখন আচ্ছা। অনেকে বলে যে প্রতিবেদন করলে যদি কোনো ভাই পাশে দাঁড়ায় তাইলে আর তোমার এত কষ্ট করতে হবে না। আচ্ছা, এই আচ্ছা। কারণে আমি প্রতিবেদন না, করতে পাশে আসি। দাঁড়ানো কি একটা ইয়াং মেয়ে তো আসলে দরকার হলে একটা স্বামী বা স্বামীর সংসার, বিয়ে শাদী করা। বিয়ে শাদী কি হয়েছে আপনার? না ভাইয়া, বিয়ে শাদী হয়নি। বিয়ে শাদী করলে কি ভালো হয় নাকি পাশে দাঁড়ায় হেল্প সহযোগিতা করলে ভালো হয়, কোনটা চান? এখন ভাইয়া বিয়ে শাদী করলেই ভালো হয়। তারপরে আম্মুটা অসুস্থ, আম্মু যদি সুস্থ হয় তবেই বিয়ে করব। আচ্ছা, আচ্ছা। এই জীবনটা আসলে কিরকম লাগে, এই যে মা অসুস্থ, নিজে ইনকাম করে খুব সংসার কষ্ট চালাতে? লাগে ভাই, মানুষের বাসাতে কাজ করতে মানুষে অনেক কথা শোনায়। তো এই যে ইচ্ছে করে না যে মানুষের বাসাতে কাজ করি। আম্মুটা অসুস্থ, খুব কষ্টে পড়ে কি ধরনের কাজ করেন আসলে? আমি এই যে রান্না বান্না করি, ঘর মুছি, ম্যাডামের বাচ্চা রাখি। আচ্ছা আচ্ছা। তো এই যে এখন নিজের সংসারে নিজের ঘর বাড়িতে রান্না বান্না করার কথা, নিজের সন্তান লালন পালনের কথা, সেখানে যে মানসিক মানে বাচ্চা রাখতেছেন একটা ইয়াং মেয়ে হয়ে, আসলে এটা সমস্যা হয় না নাকি নিজের কাছে খারাপ লাগে? তো হ্যাঁ ভাইয়া, নিজের কাছে খুব খারাপ লাগে, খুব ওইখানে কি কষ্টে। পদ্মাশীল অবস্থায় থাকেন নাকি আজ ভিডিওর সামনে আসছেন বলে তাই? না ভাইয়া, আমি সবসময় বাড়ির থেকে যখন বের হই বোরখা পরেই বের হই। বের হয়ে বোরকা বানাচ্ছ, পদ্মাশীল হ্যাঁ। থাকা ভালো। আপনি নামাজ কালাম পড়েন? হ্যাঁ, আল্লাহর রহমতে ইনশাআল্লাহ পড়ি। পড়ালেখা করছিলেন? হ্যাঁ ভাইয়া, পড়ালেখা অল্প কিছু করছি। কোন ক্লাস পর্যন্ত? 5। ক্লাস 5 পর্যন্ত? হ্যাঁ। আর করতে পারেন নাই? না ভাইয়া, ওভাবে সংসার, বাবাও চলে গেছে আম্মু অসুস্থ হওয়ার পরে। পড়ালেখা করতে পারেন না, এর জন্য কি কষ্ট হয়? পড়ালেখা করার অনেক ইচ্ছা ছিল কিন্তু আচ্ছা। সেটা পারি নাই ভাই। এখন কি কষ্ট হয় ওটার জন্য? খুব কষ্ট হয়, এই কারণে আমি কষ্ট করে চাইতাছি যে ভাই বোনদের লেখাপড়া করাইতে। কোনো প্রেম ভালোবাসাটা জীবনে আসছিল নাকি? না ভাইয়া, কোনো প্রেম মনের ভালোবাসা অজান্তে আসেনি। কাউকে অনেকে পছন্দ? বলছিল কিন্তু আমি কোনো গুরুত্ব দেইনি, কারণ আম্মু অসুস্থ অনেকদিন ধরে। আচ্ছা আচ্ছা। তা এখন যদি কেউ বিয়ে শাদী করে নিয়ে যায় তা আপনার আম্মুকে দিবে বিয়ে, নাকি আপনার আম্মু সুস্থ হলে বিয়ে শাদী করবেন? ভাইয়া আম্মু সুস্থ হলে বিয়ে শাদী আমি নিজেই করব যদি কেউ করতে চায়, কারণ অসুস্থ মাকে রেখে তো বিয়ে করাটা উচিত হবে না। তারপরে বয়স থাকতে থাকতে আপনার তো এখন হ্যাঁ। বিয়ের বয়স হয়েছে নাকি? হ্যাঁ, তা তো হয়েছে হ্যাঁ ভাই। সেটাই, বিয়ে শাদী করে আমি মনে করি সংসার করাই ভালো। আপনার আম্মুকে ডাক্তার দেখাবেন, চিকিৎসা করাবেন, দেখবেন সুস্থ হয়ে যাবে, হ্যাঁ। ঠিক আছে? তা এই যে ভিডিওর সামনে আসছেন, এই ভিডিওটা দেখে অনেকে হয়তো আপনার বিয়ের প্রস্তাব দিতে পারে বা যোগাযোগ করতে পারে। তা আপনার কোন ঠিকানায় গিয়ে যোগাযোগ করবে? আপনার ঠিকানা কোথায়? হ্যাঁ, আমার মোবাইল আছে, মোবাইলের আপনার মাধ্যমে দেশের বাড়ি কথা কোথায়? বল। আমার বাড়ি নাটোরে। নাটোরে? হ্যাঁ। থাকেন কোথায়? নাটোরেই? না ভাইয়া, আমি এখানে থাকি, এখানে বলতে কি এই 20 মাইলে 20 থাকি। মাইলে থাকেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। এখানে থেকে কাজকর্ম করেন? হ্যাঁ ভাইয়া।